আপনাকে গালি গালাজ দিয়ে আমাকে তালাক দিয়েছে। ওগো আব্বা হুজুর, তারই জন্য আমি কান্না করতেছি। তখনই বাবা এই কথা শোনাও। নবী আমার বলতেছে, গো আমার বেটে, তাইলে আমার নাম ধরে গালি গালাজ দিয়েছে। আমাদের বাবা গ্রামে দেখা যায় যখন স্বামী স্ত্রীর ঝামেলা হয়, অনেকে স্বামী আছে বলতেছে, স্বামী আপনার কি অনেকে স্বামী আছে যে বইয়ের আপনার বাপ তুলে না, এই তোর বাপের কি হয়েছে বলে না, অমনি বাবা মেয়েরা বলে যাই তুমি আমার বাপ কেটে লেগে নে, আমার বাপ কি দোষ করতে আসলো। আর মেয়েরা বাবা বাপকে কিন্তু খুব ভালোবাসে। ভাবছে যদি কোনো স্বামীতে যদি বাবা বাপের কথা দুর্নাম করে দেয়, তার সঙ্গে 7 দিন কথা বলা বন্ধ। এদিকে মুখ খোলাচ্ছে, এদিকে মুখ খোলাচ্ছে, কথা বলা বন্ধ। বেরাদার ইসলাম ওয়াজা সামানিকরা, তো নবী আমার বলতেছে যে আমাকে গালি গালাজ দিয়ে তালাক দিয়েছে। এ দেখে বেরাদার, নবী আমার 2 হাত তুললেন আল্লাহ দরবারে, বলো আল্লাহ, আমাকে যারা গালি দিয়ে আমার 2 পিটিকে তালাক দিয়েছে, ওগো খোদা, তার মরণ জানে বাঘের মুখে হয়, যেরকম সুবহানাল্লাহ। যখনই নবী আমার দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। বাবা নবী আমার বললেন যে আমার পিটিকে আমাকে গালি গালাজ দিয়েছে, তালাক দিয়েছে, আল্লাহ গো, তার মরণ জানে বাঘের মুখে হয়। এ বাবা নবী আমার দোয়া করেছেন, এক কান দোকান হতে হতে বাবা আবু লাহাবের কানে পৌঁছে গেছে। নবী নাকি দোয়া করেছে আবু লাহাবের বেটা এক বেটা বাঘের মুখে মারা যাবে। এ বাবা যে তাদের মনে আপনার ভয় হয়ে গেছে যে বেটাকে কোথা লুকিয়ে রাখবো, সিন্ধুকে লুকিয়ে রাখে, কিছুদিন লুকিয়ে রাখলো বাবা, যে ঘরে লুকিয়ে রাখলো, কতদিন রাখবো, কতদিন লুকিয়ে রাখবে, হ্যাঁ? তখন একজন বলতে যা বলো হ্যাঁ বলে, শোনো গো বেটারা, তবে রাজার মহলে যদি বসে বসে খায় তো রাজার মহল আপনার শেষ হয় না। শোনো, যাই হোক হোক, তো এক কাজ করো, তোমরা 2 ভাই এই গ্রামে ইয়ামিন দেশে ব্যবস্থা করতে যাবে, তো তোমরা 2 ভাই যাও, আর আরো যারা কাফিলারা আছে তাদেরকে আমি বলে দিচ্ছি যে আমার এই বেটাকে একটু লক্ষ্য করে রাখিও। সবকে ডাকলো, শোনো গো, আলামিন দোয়া করেছে যে আর মরণ হবে বাঘের মুখে, তো তোমরা একটু দেখভাল করে রাখিও আপনি। হ্যাঁ, তো বাবা যে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আমরা যখন শুয়ে থাকবো তাকে মধ্যে এখানে শুয়ে রাখবো, আমরা চারিপাশে ঘুরে ঘুরে বাঘ কি ধরে পাবো, কোনো অসুবিধা নাই। এই দেখেন বেরাদার, আবু লাহাবের 2 বেটাকে সঙ্গে করে নিয়ে ব্যবস্থা করতে চলে গেল। এবার যাওয়ার পরে আস্তে আস্তে বাবা যে 1 দিন 2 দিন 3 দিন হতে হতে বাবা যে রাত্রে বেলাতে যখন আপনার ঘুম পাড়তেছে, আপনার আবু লাহাবের যে বেটা গালি গালাজ করে নবীর বেটিকে তালাক দিয়েছিল, তাকে বাবা মধ্যেখানে জায়গা করে দিল, ঘুমার জায়গা করে দিল। আশেপাশে আপনার সমস্ত কাফিরারা বাবা তাকে গোল করে ঘিরে নিয়েছে, আর আবু লাহাবের ওই বেটাটাকে মধ্যেখানে শুয়েছে। বাবাজি তাদের ঘুম, আপনার ছেলেদের ঘুম গলা আসলো, আর বনের বাঘের বাবা ঘুম ভেঙে গেল। এদের ঘুম আসলো আর বনের বাঘের ঘুম ভাঙলো। আস্তে আস্তে আপনার বন থেকে জঙ্গল থেকে আস্তে আস্তে আসতেছে, আসার পরে বাবাজি বাঘটা এসে দেখছে কোনটা আবু লাহাবের বেটা। এতগুলি মানুষের ভেতরে কি করে ধরবো, ধরো আমি একটা সাধারণ পাবলিক, এখানে যদি কোনো একটা আনপাবলিক এসে বলে যে এখানে মৌলানা ওবায়দুল ইসলাম কোথায় আছে ধরবো, এতগুলি মানুষের মধ্যে যখন আপনার মাথা টুপিতে 4% থাকে, তো এটা মৌলানা ইসলাম ওবায়দুল ইসলাম না এটা ওবায়দুল না কোনটা ওবায়দুল, কিনা? তো বাঘ এসে বলছে হ্যাঁ এতগুলি মানুষের সামনে কাকে আবু লাহাবের বেটা ধরবো, চিন্তা ভাবনা করছে। যদি একটাকে একটা করে খেয়ে দিতে জিজ্ঞাসা করে বলে আবু লাহাবের বেটা কোনটা গো, তো একটা করে উঠতে উঠতে সবাই তো চেতন হয়ে যাবে, তখন আমাকে 5 লাটলে দাঁড়িয়ে। হ্যাঁ, তো চিন্তা ভাবনা করে যে এক কাজ করি, বাঘটা আপনার কি করলো, সমস্ত মানুষের যারা ঘুমিয়ে আছে, আর বাঘটা চিন্তা করলো যে নাবিকে গালি গালাজ করেছে তার আপনার ইবলিস শয়তানের মতো আপনার কিনা ভবিষ্যের মতন তার মুখ বন্ধ করবে। বুঝতে পেরেছেন? এই বাঘটা আপনার পয়েন্ট বের করে নিল, ঘুমাচ্ছে সবাই, আর লাখের গোড়ায় যায় বলে এ না, লাখের পিছে যায় এ না,
সমস্ত আপনার মানুষকে আপনার শুনে নিয়েছে যে কোনটা মধ্যেকারটা শুয়ে আছে। দেখি একে লাস্তান বাঘে আপনার গেছে, যাওয়ার পরে জাউনি বাবা লাখ বেরিয়েছে একবারে খবিসের মতন গন্ধ। বাঘটা আপনার কিতাবের মধ্যে লিখতেছে বাঘটা তোবা তোবা করে পালিয়ে এসেছে। এত দুর্গন্ধ হয়ে গেছে যে নবীকে গালিগালাজ করেছে। এটাই আবু লাহাবের ব্যাটা। এ চিন্তা করছে বাঘটা চিন্তা করছে মারবো কেমন করে। এখন যদি ঘুমের অবস্থা যদি মারা দিই তো বলবে যে কি দেখ পণ্ডিত বাঘ ঘুমের অবস্থাতে বেড়েছে, একে তুলিয়ে মারবো, যেহেতু নাবিকে গালিগালাজ জীবিত দিয়েছে, একে ঘুমের অবস্থায় মারবো না। বাবা যাবেন আবু লাহাবের বেটাকে তুলে নিয়ে বাবা একটা জায়গাতে নিয়ে গেল। নিয়ে যাবার পরে তার বুকের ওপর একটা পাছা পেয়েছে। যেমনই পাছা পাওয়া এবার বাবা আবু লাহাবের বেটার অন্তরে ভয় ছিল যে বাঘে কখন কে দিল বোধহয়। যেমনই আপনার ঘুম ভেঙে গেল, আবু লাহাবের বেটা কুকুরি মুকুরি হয়ে বসে গেছে, কুকুরি হয়ে বসে গেছে। এবার বলতেছে বলো গো বাঘ তুমি কেন এই জায়গাতে এসেছ? তখন আপনার বাঘটা আপনার আল্লাহর কি কথা বলে রে আবু লাহাবের বেটা তুই আমার নবীকে গালিগালাজ করে নবীর বেটিকে তালাক দিয়েছে এবং কিনা নবী আমার আল্লাহর কাছে দোয়া করেছে তোর মরণ হবে আমার কাছে। দুর্গণ আবু লাহাবের বেটার মরণ হলো বাবা বাঘের মুখে। নবী আমার দোয়া করে দিয়েছে, কিন্তু বেরাদার এ দোয়া আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। তাই আব্বাজি বাবা আমার সোনা মানিকেরা, বাবা আমার আব্বাজি মুসলমান ভাইরা, তাইলে বাবা যারা নবীর সঙ্গে গুস্তাখি রাসূল করবে, যারা নবীকে ভালোবাসবে না, যারা নবীর আপনার দুর্নামকে বাড়াবে, তাদের মরণ হবে বাবা এরকম। এ দেখেন বেরাদার ইসলাম মাদ্রাসা সাবানিকিরা, আবু লাহাবের মরণ কেমন হয়েছে জানেন? আবু লাহাবের মরণ কেমন হয়েছিল? আবু লাহাবে যখন মরণের পাখনা হলো বাবাজি আবু লাহাবের শরীরে আপনার মোটা মোটা আপনার ফোড়া হয়ে গেল, আপনার শরীরে আপনার সরে গেল, পচে গেল। আপনার যখন পচে যায় তার শরীরের কাছে আপনার যাওয়া যায় না, এত দুর্গন্ধ বাবা, এত দুর্গন্ধ। গ্রামের মানুষের চিন্তা ভাবনা করলে কি করে মাটি দেওয়া যায় বাবা। একটা কুকুর যখন মারা যায় তার পায়ে দড়ি বাঁধতে বাঁধতে টানতে টানতে নিয়ে যায়, ওই রকম আবু লাহাবের পায়ে বাবা দড়ি বাঁধেছে, ছাঁচড়াতে টানতে 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 নিয়ে গিয়ে একটা গর্ততে আপনার তাকে ফেলে দেওয়া হয়েছে। আপনার কিনা একটা মানুষ যদি মারা যায় রে বাবা, জানাজা পরে তাকে সম্মান আমরা মাটি দিই, তাই না? কিন্তু বাবা আবু লাহাবের মাটি কেমন হয়েছিল, এত বাবা দুর্গন্ধ, শরীর পচে গেছিল। আবু লাহাবের শরীরের কাছে কোনো মানুষ টিকতে পারেনি, গর্ততে ফেলে দেয়া বাবা কমসে কম আপনার 3 থেকে আপনার 2 মাইল দূর থেকে বাবা পাথর ছেড়ে 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 বাবা সে গর্তটাকে বন্ধ করা হয়েছিল। আরে বাবা যে এই নবীর সঙ্গে গুস্তাখি রাসূল, নবীর দুশমন, নবীকে মারার প্ল্যান করেছিল, নবীর বিটিকে তালাক দেওয়ার কথা বলেছিল, তাহলে বেরাদার আল্লাহ কি সহ্য করবে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, বেরাদার তাহলে আসুন বাবা আমরা সকলে যেন নবীকে মহব্বত করে, নবীকে যেন ভালোবাসতে পারে। আর নবীকে যদি আমরা ভালোবেসে নিতে পারি রে বাবা, আমাদের হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। দুর্গণ সুবহানাল্লাহ। ওগো আমার সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এবার বাবা আবু লাহাব মারা গেল, আবু লাহাবের 2 সন্তান মারা গেল। ওগো আমার সোনা মানিকেরা, এবার বাবা যে আমার নবীজির একটা ভালো চাচা, সব চাচা তো এক হয় না, হয় কি? হয়তো কোনটা খারাপ থাকবে, কোনটা ভালো থাকবে। হ্যাঁ, তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তা আস্তে আস্তে নবী আমার এইরকম ভাবে কলমা প্রচার করে। কলমা প্রচার করতে করতে ভাবছি আল্লাহ তাআলা হুকুম করলেন, বলো আমার জিবরিল আমিন যাও। যাবার পরে নবীকে এবার নামাজের কথা, নামাজ আস্তে আস্তে চালু করতে হবে, নামাজটা চালু করতে হবে। কে বলো যে নবী গো আপনি 2 রাকাত নিজের বিবিকে নিয়ে নামাজ পড়ুন।
যখন বাবা এই কথা বলা জিবরিল আমিন আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর অর্ডার হয়েছে, আপনাকে 2 রাকাত নামাজ পড়তে বলেছে আপনার বিবিকে নিয়ে।